এখন অবস্থান করছি নাটোর রাজবাড়িতে। দেখতেই পাচ্ছেন নাটোর রাজবাড়ির এটি গার্ড হাউস। এখানে প্রহরীগণ থাকতো যখন জমিদার প্রথা প্রচলিত ছিল নাটোরে। এখানে প্রহরীগণ আলাদা আলাদা কক্ষে শয়নকক্ষে থাকতো, আর এখানে রাজার বাড়ি। একটি সুন্দর বারান্দা রাজার বাড়ির সাথে, আর পেছনে অনেক রাজার বাড়ির চারদিক দিয়ে পুকুর। মাটির সাথে তলিয়ে গেছে। এটি রানীমহল, হয়তো রাজার রানী এবং রাজার হেরেমের নারীরা এখানে থাকতো। আমরা এখন অবস্থান করছি নাটোর রাজবাড়িতে, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি দোতলায় ওঠার জন্য, ছাদে ওঠার জন্য। কি জৌলুসপূর্ণ তাদের সেই সময়ের অবস্থা ছিল। আর এই যে দূরে রাজবাড়ির প্রধান ভবন, ভাবতে অবাক লাগে এক টাইমে এখানে কি জৌলুসপূর্ণ, কি আভিজাত্য ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে শুধুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এটি হতো রাজার আরেকটি ভবন, জানি না এটা কি ভবন। ও, এটি হচ্ছে রাজপ্রাসাদের বৈঠকখানা। এখানে হয়তো বৈঠক হতো বিভিন্ন উজির আজমদের নিয়ে। একসময় জৌলুসপূর্ণ রাজবাড়ি এখন পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। হঠাৎ ঘুরতে ঘুরতে দেখতে পেলাম অনেক পুরনো একটি গাছ, প্রায় 200 বছর পুরনো গাছ। এই গাছটার নাম হচ্ছে বয়রা গাছ, স্থানীয়দের থেকে জানতে পারলাম। আমার ধারণা নয়, আমি আগে কখনো দেখিওনি গাছটা। এমন অনেক শত শত গাছ নাটোর রাজবাড়িতে আছে। আমরা যে এসেছিলাম নাটোর রাজবাড়িতে অনেক পুরনো গাছ দেখতে পেলাম। আর সবচেয়ে ভালো লাগলো যেটা, প্রত্যেকটা গাছেই পাখিদের বাসা।